ওয়ান বলি, টু বলি, থ্রি বলি, যাই বলি, আমরা প্রত্যেক কিন্তু আমরা কি বলি, আমরা নাম্বারই বলি, তাই তো? আমরা নাম্বার দিয়ে তৈরি করা, যে কোনো নাম্বার দিয়ে তৈরি করা যা কিছুকে আমরা নাম্বার বলি। যদি আমি বলি এরকম একটা কিছু, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো নাম্বার। আমি যদি বলি এরকম, আমি যদি এরকম একটা কিছু লিখি, তাহলে আমরা বলবো ওটাও একটা নাম্বার। আমি যদি এরকম লিখি -1, আমি যদি লিখি মাইনাস, এটাও একটা নাম্বার। আমি যদি লিখি 2/3, এটাও একটা নাম্বার। আমি যদি লিখি 3/4, এটাও একটা নাম্বার। নাম্বার দিয়ে আমরা যা রিপ্রেজেন্ট করি, এটা ইটসেলফ একটা নাম্বার। সংখ্যা দিয়ে সংখ্যাই রিপ্রেজেন্ট করা যায়, তাই তো? আমরা এটা জানি। তা আমরা এটা কিন্তু আমরা পড়বো না। আমরা কি পড়বো? আমরা দেখব যে নাম্বারকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা যায় কিনা। ঠিক আছে? যদি ভাগ করা যায় তাকে আমরা কি বলি? খুব সোজা, জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। 1, 2, 3, 4, 5, 6, যাই হোক না কেন, একটু দূরে গিয়ে আমি যদি লিখি 987, একটু দূরে গিয়ে আমরা লিখছি হয়তো এরকম, বা আর একটু এগিয়ে গিয়ে আমরা লিখছি এরকম। যাই লিখি না কেন, প্রত্যেকটা নাম্বারকে আমরা বলি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক নাম্বার। আমি যদি বাজারে যাই, বাজারে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এখন চিনি কত করে দাম চলছে? না, বলবে 15 টাকা কেজি করে চলছে। এখন যদি আমি গিয়ে বলি যে দাদা আলু কত চলছে? না, আলু এখন 45 টাকা কেজি চলছে। আমি দিকে বলি দাদা এখন রুই মাছের দাম কীরকম? না, বলবে 450। কলকাতা হিসাবে বলছি দামগুলো, তো এই দাম চলছে। তো আমি 15 বলি, 45 বলি, 450 বলি, যাই বলি না কেন, এই প্রত্যেকটা নাম্বারকে আমরা কি বলছি? আমরা প্রত্যেকটা নাম্বারকে বলছি ন্যাচারাল নাম্বার। প্রত্যেকটা আমরা বলছি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? বা ন্যাচারাল নাম্বারকে আবার বাংলাতে কি বলে? না, বাংলাতে বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তো এই তাহলে এই নাম্বারগুলোকে কি বলছি? নাম্বারগুলোকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলছি। কাদেরকে বলছি? বলছি 1 বা 1-এর থেকে যারা বড়। ঠিক আছে? 1 বা 1-এর থেকে বেশি, 1 বা 1-এর থেকে বেশি নাম্বারগুলোকে আমরা কি বলছি? আমরা বলছি ন্যাচারাল নাম্বার। দেখো এখানে 1-ই হচ্ছে কিন্তু সব থেকে ছোট নাম্বার। 1-এর থেকে ছোট কিন্তু আর কিচ্ছু নেই। তাহলে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে ন্যাচারাল নাম্বারের মধ্যে, ন্যাচারাল নাম্বারে সব থেকে ছোট সংখ্যার নাম কি? না, সব থেকে ছোট সংখ্যা কি? না, 1। তাহলে এটা কিন্তু তোমরা নোট করতে পারো যে ন্যাচারাল নাম্বার আমরা কাকে বলি? ন্যাচারাল নাম্বার বলি 1 বা 1-এর থেকে বড় যে কোনো সংখ্যাকে আমি বলছি ন্যাচারাল নাম্বার। 1 বা 1-এর থেকে যে কোনো বড় সংখ্যাকে আমরা বলছি ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? বেশ, এবার লেখো যে ন্যাচারাল নাম্বারের সব থেকে ছোট সংখ্যাটি কি? না, ন্যাচারাল নাম্বারের সব থেকে ছোট সংখ্যাটি হলো 1। বোঝা গেল? এটাও নোট করে নাও। এইবার আমি একটু এগিয়ে যাই। আমরা এখন আলোচনা করব যে আমি যদি দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করি, দুটো ন্যাচারাল নাম্বার যোগ মানে 1 + 1, অবশ্যই দুটো ন্যাচারাল নাম্বার 1 1 তো ন্যাচারাল নাম্বার। আমি কত পাচ্ছি? 2 পাচ্ছি। আমি যদি এরকম করি যে আমি এটা 437 প্লাস আমি 12, অবশ্যই ন্যাচারাল নাম্বার। তাহলে আমি দুটো ন্যাচারাল নাম্বারকে যদি যোগ করি, তা এই দুটোকে যদি যোগ করি, তাহলে আমি কি পাচ্ছি? এই দুটোকে যোগ করে আমি পাচ্ছি 449। আমরা এই দুটোকে যোগ করে আমি পাচ্ছি 449। তাহলে এগুলো ন্যাচারাল নাম্বার। তাহলে আমি কি দেখছি? আমি দেখছি দুটো ন্যাচারাল নাম্বার বা দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমি একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমি একটা স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি। কিন্তু একটা স্বাভাবিক সংখ্যাই
পাচ্ছি। তাই তো, স্বাভাবিক সংখ্যায় পাচ্ছি। পাঠ এরকম হচ্ছে কেন? ঠিক আছে, তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমি কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। এটা নোট করে নাও যে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমি কি পাচ্ছি না একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। এটাই নিয়ম। আমি যদি দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করি তাহলে আমি একটা স্বাভাবিক সংখ্যাই পাবো। আমি বারবার এই জন্য বলছি যাতে তোমাদের মনে থাকে, আমি বারবার এই জন্য তোমাদের বারবার বলছি যাতে তোমাদের এটা মনে থাকে যে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমি সবসময় স্বাভাবিক সংখ্যা পাই। স্বাভাবিক সংখ্যা কাকে বলি না, এক বা একের থেকে বড় যে কোনো সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক সংখ্যাকে আমরা ইংরেজিতে কি বলি, বলি ন্যাচারাল নাম্বার। আরেকটা জিনিস বলে দিই, ন্যাচারাল নাম্বার, আমরা যে বলছি ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারকে কিন্তু আমরা কিভাবে ডিনোট করি না, এন দিয়ে ডিনোট করি। আমরা স্বাভাবিক সংখ্যাকে শর্টে, এবার সবসময় তো এত বড় বড় করে ন্যাচারাল নাম্বার লিখলে তো পরীক্ষার খাতায় তোমাদের তো অসুবিধা হয়ে যাবে। তো তখন তোমরা কি বলবে না, তখন তোমরা এই নাম্বারের সেটকে 1 2 3 যাই বলো তোমরা এন পর্যন্ত যাই লেখো না কেন, তোমরা বলবে 1 মিনিট, এটা আবার বেঙ্গলি হয়ে যাচ্ছে। বেঙ্গলি তোমাদেরকে বেঙ্গলিতে বলবো বলে বাংলাটা নামিয়েছি, এই জন্য বাংলাতে বারে চলে আসছে। তো ন্যাচারাল নাম্বার আমি এন পর্যন্ত যাই লিখি না কেন, এগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। ন্যাচারাল নাম্বারকে আমরা এন দিয়ে ডিনোট করি। দুটো ন্যাচারাল নাম্বারকে যোগ করলে আমরা কিন্তু ন্যাচারাল নাম্বারই পাই। দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে আমরা স্বাভাবিক সংখ্যাই পাই। স্বাভাবিক সংখ্যা কাকে বলি, এক বা একের থেকে বড় যে কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলি। এইবার আমি একটু গুণও করি। 3 × 3 কত হচ্ছে, 9 হচ্ছে। ভেরি গুড। আমি 45 × 2 কত হচ্ছে, 90 হচ্ছে। আমি যদি এরকম করি 128 × 2 তো কত হচ্ছে, 256 হচ্ছে। আমি যদি 100 × 90 করি তাহলে কত হচ্ছে, 9 দ্যাট অ্যামাউন্ট হচ্ছে। তাহলে তার মানে কি, আমি দেখো 1-এর থেকে বড়, দেখো 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়। তাহলে আমি যদি আমি যদি ন্যাচারাল নাম্বারকে আমি যদি আরেকটা ন্যাচারাল নাম্বার দিয়ে গুণ করি তাহলেও আমি কি পাচ্ছি না, আমি কিন্তু ন্যাচারাল নাম্বারই পাচ্ছি। তাহলে এটা নোট করে নাও, দুটো স্বাভাবিক সংখ্যাকে বা দুটো ন্যাচারাল নাম্বারকে আমি যদি গুণ করি তাহলে আমি কিন্তু স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করি আর গুণ করি, আমি কি পাচ্ছি, আমি কিন্তু স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি। আমি কিন্তু অন্য কোনো কিছু পাচ্ছি না, স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, তা স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা পড়ে নিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা তো স্যার বলছেন, 1 তো বলছেন, সবই শুনলাম, তো আমরা জিরোটাকে কি করব?